আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াদিফাই বাই নাইমা নিপুতে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের মধ্যে এরকম মানুষ খুব কম পাওয়া যাবে যারা চটপটি বা ফুচকা পছন্দ করেন না। চটপটি বা ফুচকার কথা শুনলে সকলের জিভে জল চলে আসে। আজকে আমি এরকম জিভে জল চলে আসার মতো একটি রেসিপি নিয়ে এসেছি, তা হচ্ছে চটপটি রেসিপি। চটপটি বানানোর জন্য আমি 1 কেজি ডাবলি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। রান্না করার আগ মুহূর্তে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি পাত্রে ডাবলিগুলো নিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে দিব এবং প্রায় 1.5 চামচের মতো আমি লবণ দিয়ে দিব সিদ্ধ করার জন্য। আমি এটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিব। দেখছেন প্রায় বলক চলে এসেছে আমার ডাবলিতে। আমি এটা আবার ঢেকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিব। এরই ফাঁকে ডাবলি হওয়ার সিদ্ধর ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে নিব। আমি একটি পাত্রে 3টি ডিম এবং একটা আলু নিয়েছি সিদ্ধ করার জন্য, এবং অন্য আরেকটি পাত্রে প্রায় 250 গ্রামের মতো তেঁতুল নিয়েছি, ভিজিয়ে রেখেছি সেটা তেঁতুলের টক তৈরি করার জন্য। আমি এখন আলু এবং ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি কিছুটা লবণ দিয়ে। এই ফাঁকে আমি যে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি হাত দিয়ে এরকম কষলে কষলে আমি তেঁতুলের যে কাত আছে সেটা বের করে নিব, এবং তেঁতুলের যে বিচিগুলো বা খোসাগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে চিপে চিপে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আলাদা করে নিব। আপনারা এটা ছাঁকতে যাবেন না, ছাঁকলে তেঁতুলের কাত ঘন থাকবে না, তখন একটা পাতলা হয়ে যাবে, সেটা খেতে মজা লাগে না। আমি এখন তেঁতুলের এই কাতটাকে একটা চুলায় অন্য পাত্রে বসিয়ে সেটা বলক তুলে নিব এবং এর মধ্যে দিব প্রায় 3 টেবিল চামচ চিনি, কিছুটা স্বাদ মতো বিট লবণ দিয়ে নাড়তে থাকবো, নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এর মধ্যে এখন আমরা দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স এবং প্রায় 1 চা চামচ মতো ভাজা জিরার গুঁড়া। ওটা হতে থাকার এক ফাঁকে আমরা আবার ডাবলিগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ দেখব সিদ্ধ হয়েছে কি না। আমার ডাবলিটা সিদ্ধ হতে আর কিছু সময় লাগবে। এই ফাঁকে আমার তেঁতুলের যে টকটা সেটি রেডি হয়ে গিয়েছে। এখন আমার ডাবলিও সিদ্ধ হয়ে গিয়েছে। এটা এখন চটপটির জন্য প্রায় রেডি। এখন চুলায় আমি একটি পাত্রে কিছুটা তেল নিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং নাড়তে থাকবো এটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত। এটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি সিদ্ধ ডাবলিগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। এর মধ্যে দিব আমি এখন 5 টেবিল চামচ চাট মশলা, 2 চা চামচ ভাজা জিরা গুঁড়া। আপনারা ভাজা জিরা গুঁড়াটাই দিবেন, তাহলে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে। কিছুটা চিলি ফ্লেক্স, আপনারা আপনাদের ঝালের পছন্দ মতো দিবেন। কিছুটা বিট লবণও আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলু হাতে ম্যাশ করে আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব, দিয়ে আবারও নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমার চটপটি রান্না। বাকি কাজগুলো এখন সেরে নিব। এখন ফুচকা ভাজার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, এবং আমি এরকম চিপস কিনি সব সময়, ফুচকার চিপস। এটা ভাজলে একদম সুন্দর ফুলে ওঠে, যেটা খেতে অনেক মজা লাগে। বাইরের অস্বাস্থ্যকর ফুচকা কেনার চেয়ে এরকম ফুচকার চিপস কিনে আপনারা বাসায় ভেজে নিতে পারেন। আমি সবসময় চেষ্টা করি এই ফুচকার চিপসটা কিনে বাসায় ফুচকা তৈরি করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে দেওয়ার পরপরই এটা কি সুন্দর ফুলে উঠেছে।
এবং এটা খেতেও অনেক মজা লাগে। আপনারা যে কোনো সুপার শপে এটা খুঁজলে পেয়ে যাবেন। আমি বেশ কিছুটা ফুচকা ভেজে নিব, কারণ আমার বাসায় আসলে ফুচকা সবাই খুব পছন্দ করে, আমার বাচ্চাটাও ফুচকা অনেক পছন্দ করে, এই জন্য আমি বেশ কিছুটা ফুচকা ভেজে নিচ্ছি। এখন আমরা চটপটির মশলা রেডি করার পালা। চটপটির মশলার জন্য এখানে আমি ডিমগুলো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং শসা কুচি করে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো আমি একটু হাত দিয়ে কচলে নিচ্ছি, তাহলে ঘ্রাণটা সুন্দর বের হয়। এখন একটি পাত্রে আমি কিছুটা চটপটি নিয়ে তার উপর দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এর উপরে দিচ্ছি আমি শসা কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি এবং এর উপর দিয়ে দিচ্ছি আমি যে ফুচকাগুলো ভেজে রেখেছিলাম সেই ফুচকাগুলো হাত দিয়ে ভেঙে আমি চটপটির উপর দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কিভাবে এটা সাজিয়ে দিচ্ছি। ব্যাস, আমার চটপটির সাজানো রেডি। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিব কিছুটা ডিমের কুচি। এখন আমি যে টকটা তৈরি করেছিলাম সেই টকটা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার হয়ে গেল সুস্বাদু চটপটি। আপনারা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।